সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিকোনা মাঠে। এটা হচ্ছে মানিককোনা গ্রামের একটা মাঠ। হাতেই দেখতে পাচ্ছেন যে এখানে ভুট্টা চাষাবাদ হবে। এই ভুট্টা চাষাবাদে এই যে দেখতে পাচ্ছি আমরা, আমাদের কৃষকরা এখানে উপস্থিত আছেন এবং এই মাঠে কিন্তু চাষাবাদ করা হয়েছে, সুন্দরভাবে চাষাবাদ করা হয়েছে, সার দেওয়া হয়েছে। এবং এই ভুট্টা চাষাবাদ সম্পর্কে আলোচনা করবেন এই ব্লকেরই উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিল্টন বৈরাগী। ধন্যবাদ। আমার পরিচয় তো আপনি দিচ্ছেন। আমি মিল্টন বৈরাগী, উপসহকারী কৃষি অফিসার, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আপনি দেখতে পাচ্ছেন একটা বৃহৎ একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে 15 বিঘা জমিতে আমরা এবার ভুট্টা চাষের একটা পরিকল্পনা হাতে নিয়েছি। এই যে আমার কৃষকরা আছে, সব কৃষক এখন আমার কাছে নাই, অন্তত আমরা শুরু করছি। তো আমরা খুব সিস্টেম ওয়াইজ, মানে যেটা প্রথম থেকেই আমরা এই ভুট্টা চাষের পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চাষি সিলেকশন করছি, চাষির সাথে কথা বলে মনে হয়েছে না, ওরা এই চাষটা অত্যন্ত ভালোভাবে করতে পারবে। তারপরে আমরা অফিস থেকে, আমাদের প্রকল্পের মাধ্যম থেকে আমরা সার, বীজ এবং বিশেষ করে আমাদের উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জের নিবিড় পর্যবেক্ষণে আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব সুব্রত দেবনাথ স্যার সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করেন এবং সরাসরি মাঠে আমরা এটা বাস্তবায়ন করতেছি। তো ভুট্টা এমন একটা ফসল, ভুট্টা একটা দানা জাতীয় একটা ফসল, এটা যেরকম পুষ্টির চাহিদা, মানে কার্বোহাইড্রেটের একটা সোর্স। এটা কেন করা হয়? এটা ধান ফসলের বাইরে একটা দানা জাতীয় ফসল, এটা গম ভুট্টা। এই গম ভুট্টার আবাদটা বাড়ানোর জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে, এই যে প্রকল্প থেকেও দিয়েছে, এর কিছু উদ্দেশ্য আছে। কারণ এটা এর সেচটা কম লাগে। এটা যে ধানে যে পানিটা জমিয়ে রাখতে হয় এই সার্বক্ষণিক, ভুট্টা এটা লাগে না। এবং ধানের থেকে ভুট্টার ফলন ডাবল, কখনো কখনো তার থেকেও বেশি হয়ে যায়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পিএস হাইব্রিড পিএস 102 জাতের একটা ভুট্টা। এই ভুট্টার বৈশিষ্ট্য যদি আমি বলি, সম্মানিত কৃষক ভাইরা, আপনাদের উদ্দেশ্য মেসেজ যে এটা 130 থেকে, যদি আপনি রবি মৌসুমে করেন, রবি মৌসুমের একটা উপযুক্ত সময়ে আমরা একটা বাস্তবায়ন করতেছি। 130 থেকে 35 দিনের ভিতরে আপনারা ফলনটা উত্তোলন করা যাবে। নর্মালি 10 থেকে 12, বা যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট যদি করি, ফলন আরো বেশি হবে। যেহেতু আমরা রোপণ করতেছি, প্রপার ম্যানেজমেন্টও আমরা করব, ফলন আমরা কর্তনের পরে আমরা ডে বাই ডে আপডেট জানাবো। তো এই পর্যায়ে আমরা প্রথমে কি করছি, আমরা বেসাল ডোজের সমস্ত সার দিছি। কি দিছি? আমরা ডিএপি সার দিয়েছি, আমরা বিঘা প্রতি 30 কেজি, আমরা এমওপি দিয়েছি 25 কেজি, আমরা জিপসাম দিয়েছি 20 কেজি, আমরা দস্তা দিয়েছি 1.5 কেজি, এবং বোরন সার দিয়েছি। বোরন সার অত বেশি লাগে না, তারপর আমরা বোরন সারটা দিয়েছি। আর একটা ম্যাগনেসিয়াম সালফেট আমরা এখানে দিয়েছি, এটা বিঘা প্রতি 2 কেজি দিয়েছি। ম্যাগনেসিয়াম সালফেটটা এই ভুট্টার জন্য অতি মাত্রায় জরুরি। এটা দিলে আপনার ফলনটা অনেক বাড়বে, গাছের বাড়তে ভালো হবে। তো একটা জমি প্রস্তুত আছে, আমাদের লিডিং যে ফার্মার, 15 বিঘার যে চাষি লিডিং ফার্মার আছে আমার এই যে ফয়জুর রহমান ভাই, উনি সার্বক্ষণিক আমার সাথে পরামর্শ করেন এবং আমরা মাঠেই বাস্তবায়ন করি। আমরা এরকম না যে ফোনে পরামর্শ দেই, মাঠেই বাস্তবায়ন করি। দেখতেই পাচ্ছেন জমিটা প্রস্তুত হয়েছে, জমি প্রস্তুতের সময় আমরা সার দিছি। মিশ্রণের বিষয়টা আমরা ভিডিওতে দেখিয়ে দিব। এবং দেখেন, এর একদম প্রপার নিয়ম আছে যে এই বীজটা আপনার 60 সেন্টিমিটার দূরে সারি করে আপনার 30 সেন্টিমিটার দূরে এটা রোপণ করতে হবে।